বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি কি রেসিপি নিয়ে এসেছি। মাছটা তোমরা সবাই চেনো, চাপলা মাছ বলে, কেউ বলে কর্তি মাছ আর কেউ বলে খয়রা মাছ। এই মাছের বিভিন্ন নাম, এখন তোমরা যে যার নামে ডাকো। এই চাপলা মাছ বা খয়রা মাছ বা কর্তি মাছ এখন আমি কিভাবে করবো, এগুলো তিল নিয়েছি। দেখো, তিলে কিন্তু অনেক স্বাদটা বাড়িয়ে দেয়। পোস্ত নিয়েছি, অনেকটা পরিমাণ পোস্ত, 3 চামচ তিল, আর এখানে সেম পরিমাণে আমি সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আলু দিয়ে একটা ঝাল করব, মাখা মাখা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, তোমরা একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যাবে। তেল গরম করে নিয়েছি, মাছটা দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালো করে তোমরা তেলটা গরম করে নেবে, তবে মাছ থাকবে, তাহলে লেগে থাকবে না। এরকম মাছগুলো আমি লাল লাল করে চাপলা মাছ বা ভাড়া মাছ বা কচি মাছ যাই বলে আমি ভেজে নেবো। তোমরা একটা লাইক দিয়ে আমি ভিডিওটা দেখা শুরু করবে বন্ধুরা। দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে আমি চাপলা মাছগুলো ভেজে নিলাম। তোমরা এই ভেজে নেবে। আমি এই তেলের মধ্যে আর একটু তেল দেবো। দেখো এখানে আর একটু তেল দিলাম। হাতে কালো জিরাটা এরকম করে ঘষে দিয়ে দেবো। শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। গরম ভাতের সাথে চা লাগবে না, ইলিশ মাছের মতো গন্ধ হয় বন্ধুরা এই চাপলা মাছের। আজকে যারা ভিডিও দেখতে দেখতে নতুন চলে এসেছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। কিন্তু আলু দেখো ভেজে নেব। আলাদা করে আলু ভেজে নেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, এইভাবে আলুটা তোমরা ভেজে নেবে। এই পর্যায়ে আমি নুন হলুদ দিয়ে নেবো। এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম। দেখো, যদি আমার রান্নাগুলো এতক্ষণ দেখতে দেখতে কোনো অংশে তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমার রান্নাগুলো শেয়ার করে দিতে পারো, লাইক করে দিতে পারো, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। সবাইকে সবার পাশে থাকতে হবে, এইভাবে আমাদের ইউটিউব জার্নিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে কী কী দিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি, সর্ষে, পোস্ত আর তিল দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, যেহেতু সর্ষে আছে, তিতো হয়ে যেতে পারে, তোমরা সবাই জানো। একটু নেড়ে নিলাম। এখন আমি এই যে মিষ্টি বাটিয়ে দেওয়া জলটা দেখো দিয়ে দেবো। আর কিছু দেওয়ার নেই, এখন যতটা গ্রেভি সেই অনুযায়ী আমি এখন ইয়ে করে দেবো, জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বাটির মধ্যে অনেকটা লেগে আছে, সর্ষে পোস্ত এগুলো মিলিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সে অনুযায়ী জলটা দিয়ে দেবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো, 10 মিনিট পর ফিরবো। এই যে বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি তেল ঝাল করবো আর আমি বেশি ইয়ে রাখবো না গ্রেভি, মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছ খেতে অত্যন্ত টেস্টি হয় বন্ধুরা, খুব টেস্টি হয় ছোটো মাছের মধ্যে। দুর্দান্ত গরম ভাতের সাথে এরকমভাবে করবে বন্ধুরা, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।
আমার চাপলা মাছের তেল ঝাল রেসিপিটা হয়ে গেল। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা তোমরা টিপে দেবে। তাহলে সহজে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা সহজে পৌঁছে যাবে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। দেখো কি সুন্দর লাগছে কালারটা। আমি এখন উপর দিয়ে নামানোর আগে একটু তেল ছড়িয়ে দেবো। স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। তাহলে আজকে আমার কচি মাছের বা চাপলা মাছের যাই বলো বা খাড়া মাছ, আমার তেল ঝাল রেসিপিটা হয়ে গেল। এখন এটা আমি অফ করে দেবো আর ঢেকে দেবো। থ্যাংক ইউ।